দেখি যদি স্বর্গে যায় তাও বাড়া হইবানে। কেন এই কথাটি বললাম সব কিছু বলবো এই ভিডিওতে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো শহর থেকে গ্রামে গিয়েছিলাম বোনের বাড়িতে। বোনকে বলেছিলাম কচুর লতি খেতে ইচ্ছা করে, তাই তো বোন দেখেন কচুর লতি তুলে নিয়ে যাচ্ছে। তো বোনকে আমি যেটা বললাম আর কি, যে লতিগুলো তো ছুলতে অনেক সময় লাগবে, আমার কাছে টেকনিক আছে, লতিগুলোকে রোদ্রে শুকাতে দাও। তো যত আমি বুদ্ধিটা দিলাম, এখন আমাকে দিয়ে কিন্তু লতি পরিষ্কার করে নিচ্ছে, কারণ আমার লতির একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে। কারণ এভাবে করে আমি পরিষ্কার করে দেখিয়েছিলাম, 6.9 মিলিয়ন ভিউ হয়েছিল সেই লতির ভিডিওটাতে। আজকে আবার সেই টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দেয়। সেই জন্যই বলি, দেখি যদি স্বর্গে যায় তাও বাড়াই বানে, মানে যেখানে যাই কাজই কিন্তু করতে হবে। আর কাজ না করে কি করব, এটা তো আমার বোন, কষ্ট হবে না? তাই তো আমি লতি ছোলার টেকনিকটা দেখিয়ে দিলাম। দেখেন মিনিশে কতগুলো লতি ছুলে দিলাম আমার বোনকে, আর সুন্দর করে কেটে নিচ্ছে। কিছু লতি আমাকে দিয়ে দিয়েছে, শহরে আসার সময় আমি নিয়ে এসেছি, আর কিছু লতি আপু রান্না করে খাওয়াইছে। আমি আমার টেকনিকে রান্নাটা করছি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা আমড়া দিয়েই রান্না করব। আর দেশি চিংড়ি মাছটাকে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তবে কালারটা সুন্দর হবে আর তাড়াতাড়ি কুটাও যাবে। এই টেকনিকটা মাথায় রাখবেন চিংড়ি মাছ পরিষ্কার করার ক্ষেত্রে। আর যখন লতি দিয়ে রান্না করবেন, সেখানে মশলার সাথে একটু রসুনটা বাড়িয়ে দিবেন, কারণ এটা লতি তো একটু গলা ধরতে পারে। সেই জন্য কিন্তু আপনারা কি করতে পারেন, দিতে পারেন রসুন বাটাটা একটু বেশি। তো আমি যেটা করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কষানো মশলার ভিতরে, দিয়ে দিলাম এবার আমড়াগুলো দিয়ে এবার ভালো করে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যেন আমড়াটা সেদ্ধ হয়ে যায়। দেখেন আমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে তারপরেই কিন্তু আমি লতিগুলো দিয়ে দেব। বন্ধুরা, কারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ে। দেখেন এবার লতিগুলো দিয়ে আমি কষিয়ে রান্নাটা করব। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা লতি কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। হয়তো নতুন আরও টেকনিক থাকতে পারে লতি রান্নার ক্ষেত্রে। আমি তো রান্না করলাম আমড়া দিয়ে, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটাকে ফলো করে দিবেন, আর এই দারুণ রেসিপিটি শেয়ার করে দিবেন, মায়েরা বোনেরা যেন তৈরি করে খেতে পারে। আপনাদের একটি শেয়ারে আমার কিন্তু অনেক উপকারী হবে, যেমন দর্শকেরও উপকার হবে তেমন আমারও উপকার হবে। আমার দেখা রেসিপিটি সবাই তৈরি করে খাবে আর কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে। দেখেন কত লোভনীয় লাগছে, তাই না? একটা লতিও কিন্তু ভেঙে যায় না। এভাবে করেই তৈরি করবেন। এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও আসবো দারুণ কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।